রুলস নাম্বার 2, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য যদি বি ভার্ব এবং হ্যাভ ভার্ব যুক্ত সেন্টেন্সটি নেগেটিভ হয়, তাহলে নেগেটিভটার নট উঠিয়ে দিয়ে শুধু বি ভার্ব এবং হ্যাভ ভার্ব সাবজেক্টের পূর্বে দিয়ে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলেই অ্যাসার্টিভ সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। এখানে সিম্পল একদম সহজ করে যদি বলা হয়, যদি কোনো সেন্টেন্স নেগেটিভ থাকে তাহলে নেগেটিভের থেকে নটটা উঠিয়ে দিতে হবে, আর যদি নেগেটিভ না থাকে তাহলে নটটা যুক্ত করতে হবে। যেই রুলসটা আমরা রুলস নাম্বার 1-এ দেখেছি। নেগেটিভ ছিল না তাই নেগেটিভ করতে হয়েছে, আর এখন নেগেটিভ আছে, নেগেটিভটা উঠিয়ে দিব। তাছাড়া বাকি সবগুলোই সেম, বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব সাবজেক্টের পূর্বে দিয়ে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিলে হয়ে যায়। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখি। হি ইজ নট এ সিঙ্গার। হি ইজ নট এ সিঙ্গার, সে একজন গায়ক নয়। তাহলে এটা নেগেটিভ করার জন্য কি হবে, বি ভার্বটা সব আগে যাবে। ইজ হি এ সিঙ্গার, সে কি একজন গায়ক। আচ্ছা, এখানে কি হলো, ইজটা সাবজেক্টের শুধু আগে বসেছে আর লাস্টে প্রশ্নবোধক চিহ্নটা। আরেকটা এক্সাম্পল দেখি। হি হ্যাজ নট এনি অ্যাম্বিশন। হি হ্যাজ নট এনি অ্যাম্বিশন, তার কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই। এটাকে যেহেতু সেন্টেন্সটা নেগেটিভে আছে, নেগেটিভের নটটা উঠিয়ে দিয়ে হ্যাভ ভার্বের হ্যাজটা সাবজেক্টের যে আগে দিয়ে হ্যাজ হি হ্যাজ হি নট এনি অ্যাম্বিশন, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তার কি কোনো উচ্চ আকাঙ্ক্ষা আছে, প্রশ্নবোধক করার পরে। তাহলে কি হলো, এই যে হ্যাভ ভার্বের হ্যাজটা আগে দেওয়া হয়েছে আর লাস্টে শুধু প্রশ্নবোধক চিহ্নটা।